তামিম, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা একটু জানতে চাই। আর যেই যুবককে আটকের কথা আমরা শুনছিলাম বা বলছিলাম, সে এখন কোথায় রয়েছে? যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে আমি আছি বাকলিয়ার যে জায়গায় আসলে অভিযুক্ত ধর্ষণকারী যে অভিযুক্ত যিনি আটক ছিলেন, তাকে পুলিশের যে প্রোটোকল দিয়ে মূলত প্রায় ৩ থেকে ৪ ঘন্টা পর তাকে অবরুদ্ধ ছিলেন তিনি। তারপর আসলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে যাওয়ার পরপর আসলে পুলিশের সদস্যরা এখানে যাকে পেয়েছে তার উপরেই আসলে গুলি ছুঁড়েছে, সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে। পুরো পরিস্থিতি একেবারেই বেগতিক অবস্থা ছিল। পুরো এলাকায় বিদ্যুৎ অফ। এখানে অসংখ্য মানুষ আহত হয়েছে এবং এখানকার পুরো এলাকায় একটি অনিরাপদ পরিস্থিতি। এখানকার পুলিশের আছে, তারা এই মুহূর্তে এই জায়গায় অবস্থান করছেন। পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরপর আসলে এখানে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন, মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্লোগান দিচ্ছে তারা স্লোগান দিচ্ছেন। তো এখানে একেবারে অনিরাপদ একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ সবার উপরে চড়াই হয়েছে। সাধারণ মানুষও আসলে এইগুলো আমার কাছে এখন পর্যন্ত বাকুলিয়ায় যে একটা পরিস্থিতি। চট্টগ্রামের বাকুলিয়ায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আরিফুল ইসলাম তামিম।